الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ولا كذا لا كذا حتى يطلع الفجر. وقال أيضا عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة شعبان؟ قالت ما فيها يا رسول الله؟ فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم. فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى. فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى يقولها ثلاثا ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا. قلت ولا أنت يا رسول الله؟ فوضع يده على هامته فوضع يده على هامته فقال ولا أنا إلا أن يتغمد في الله منه برحمته يقولها ثلاث مرات. عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقالت كنت تخافين يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد نسائك. فقال إن الله تعالى ينزل ليلة نصف شعب إلى سماء الدنيا ويغفر لأكثر من عدد شعر غنم كلب أي قبيلة بني كلب. আলহামদুলিল্লাহ, আজকে শবে বরাত সম্পর্কে কিছু হাদিস আলোচনা করব, এ বিষয়ে কিছু আলোচনা করব। তো শবে বরাত সম্পর্কে অনেক মতামত, দ্বিমত, তর্ক বিতর্ক রয়েছে। তো আসলে কোরআন হাদিসে কি আছে সেটা আমি বলবো ইনশাআল্লাহ। প্রথমে দেখা যাক যে কোরআনে কোথাও কিছু আছে কিনা। তো কোরআন মধ্যে সূরা দুখান এর মধ্যে একটা আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই আয়াতের অর্থ হলো যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে, নিশ্চয় আমি সতর্ককারী। তো যাই হোক, এই বিষয়ে এই রাত্রিতে প্রজ্ঞাপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, ফয়সালা করা হয়। তো এই বরকতময় রাত্রি দ্বারা অধিকাংশ তাফসীরবিদগণ বলেছেন এটা তার উদ্দেশ্য হইল লাইলাতুল কদর। কারণ আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে স্পষ্ট বোঝা যায় যে বরকতময় রাত্রি দ্বারা শবে কদর, লাইলাতুল কদরকেই বোঝানো হয়। আর এক জায়গায় আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো এখানেও রমজান মাসে কথা বলা হয়েছে। তাহলে এই জন্য অধিকাংশ তাফসীরবিদগণ বলেন যে বরকতময় রাত্রি দ্বারা শবে কদরকে বলা হয়েছে, শবে রাত নয়। আর কিছু কিছু মুফাসসিরবিদগণ তারা বলেছেন যে বরকতময় রাত্রি তো অবতীর্ণ করছি, এটা তারা শবে বরাত অর্থাৎ লাইলাতুল শাবান, শ্রাবণ মাসের মধ্য রজনী, এটা বোঝানো হয়েছে। তো এটা আসলে সঠিক নয়। সঠিক হলো
যে বরকতময় রাত্রি দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে, যেটা রমজান মাসে হয়। শুধু রমজান মাসে অবতীর্ণ হয়েছে কোরআন তাই নয়, সমস্ত আসমানি কিতাব রমজান মাসে হয়েছে। তাওরাত, জবুর, ইনজিল সবগুলি রমজান মাসে অবতীর্ণ হয়েছে। অতএব কোরআনও রমজান মাসে অবতীর্ণ হয়েছে। তো এবার দেখা যাক, তাহলে বোঝা গেল শবে বরাত সম্পর্কে কোরআনের মধ্যে কোথাও উল্লেখ নেই। তো হাদিসের মধ্যে পাওয়া যায়, ইবনে মাজাহ শরীফ হাদিস, ইদা কানাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানাত লাইলাতুন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, ওয়া সুমু ইয়াওমাহা, দিনে রোজা রাখো। কেননা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা এই রাত্রিতে আসমানের অর্থাৎ দুনিয়ার আসমানে তাশরিফ আনেন এবং তার বান্দাদেরকে এইভাবে আহ্বান করেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, কেউ আসো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করব, আলা মুস্তারজিকিন ফাআরযুকা, কেউ রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব, আলা মুবতালান ফাআফিয়াহু ওয়ালা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর, আসো কেউ বিপদগ্রস্ত অসুস্থ আমি তাকে বিপদ থেকে মুক্ত করব, আরোগ্যতা দান করব, আলা কাদা আলা কাদা, এমনি এইভাবে বিভিন্ন নাম নিয়ে সমস্যা নিয়ে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলুল ফাজর, সুবহে সাদিক পর্যন্ত। এটা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস। আরেকটি হাদিস আছে, তাহলে এই হাদিসে থেকে দুইটা আমল পাওয়া যায়, একটি কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রি জাগরণ করা, আরেকটি হলো দিনে রোজা রাখা। আরেকটি হাদিস তিরমিজি শরীফের হাদিস, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقط رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك رسوله, যেটা আমি খুতবার পরেই বলেছি। তো যাই হোক, অর্থ হলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকাত হারিফিন অর্থাৎ আমার বিছানায় পেলাম না, আমি খুঁজতে বের হলাম, আমি খুঁজে তালাশ করতে বের হলে আমি রাসূলুল্লাহ সাল্লামকে পেলাম জান্নাতুল বাকিয়ার মধ্যে, কবরস্থানের এখানে পেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, তুমি কি ভয় করেছো, ভয় পেয়েছো যে আল্লাহ এবং রাসূল তোমার জুলুম করেছেন, অবিচার করেছেন? কারণ হলো যে একাধিক স্ত্রী থাকলে রাত্রি বন্টন করে থাকতে হয়। তো এই দিন ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা। তো তিনি যেহেতু এসে পড়ছেন, তার হক নষ্ট হয়েছে, তুমি এটা মনে করেছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি মনে করছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকট গিয়েছেন। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা এই রজনীতে অর্থাৎ শবে রাতের রাত্রিতে, শবে রাতে দুনিয়ার আসমানে তাশরিফ আনয়ন করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদে শারি গানামে কালবিন, বনি কালব এক গোত্র আছে, তাদের ছাগলের অনেক লোম হয়, এই লোমের অধিক সংখ্যার এই লোমের অধিক গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। তো এই তিরমিজি শরীফের হাদিসের নিচে লেখা আছে, সনদের লেখা আছে যে ইমাম তিরমিজি বলেন, সামিতু মুহাম্মদ ইউজাব হাদাল হাদিস, আমি ইমাম মুহাম্মদের নিকট শুনেছি যে তিনি এই হাদিসকে জয়ী বলেছেন। তো আরেকটি হাদিস হলো عن عائشة رضي الله تعالى عنها النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة شعبان, অর্থাৎ এটা লম্বা হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট থেকে হাদিস বর্ণনা করেন
ক্বালা হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, তুমি কি জানো এই রাত্রি কি ফজিলত? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কি ফজিলত, এর মধ্যে কি ফজিলত? ফাকালা ফিহা ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাওলুদ ইবনে আদম ফি হাদিস সানা, এই রাত্রিতে এই বছরে কতগুলা আদম সন্তান জন্মগ্রহণ করবেন তাদের নাম লেখা হয়। অফিহা ইউক্তাবা কুল্লু হালিক মিম্মানি আদম ফি হাদিস সানা, আর এই রাত্রিতে এই বছরে কতগুলা লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। অফিহা তুনজাল আরযাকুহুম, এই রাত্রিতে রিজিক দেওয়া হয়। অফিহা তুরফা আমালুহুম, এই রাত্রে আমল উঠিয়ে নেওয়া হয়। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা, আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা সালাসান, কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা তিনবার বললেন। সালাসান তিনবার বললেন। এভাবে বললেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা সালাসান, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা সালাসান, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা সালাসান। কুলতু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া? ফাওয়াদা ইয়াদাহু আলা হাম্মাতিহি ফাকালা ওয়ালা আনা, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত মাথায় রাখলেন। ফাকালা, তারা বললেন, ওয়ালা আনা, আমিও পারবো না আল্লাহর রহমত ছাড়া। ইল্লা ইয়াতাকাম্মাদা ফিল্লাহি মিনহু বিরহমাতিহি ইয়াকুলুহা সালাসা মাররাত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের সামাকে ঢেকে না দেয়। এটা তিন কথা বললেন, এই কথাটা তিনবার বললেন। তো যাই হোক, কয়েকটা হাদিস, তিনটা হাদিস বললাম, আরও অনেক হাদিস আছে এরকম। তো এই হাদিসগুলার কোন পর্যায়ে, যেহেতু সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, তো এই হাদিসগুলি মুহাদ্দিসিন কিরাম এই হাদিসগুলিকে জয়ীফ বলেছেন। তো শবে বরাতের যতগুলি হাদিস আছে সবগুলি জয়ীফ হাদিস, সনদ দিক দিয়ে জয়ীফ হলেও যেহেতু বহুত হাদিস, অসংখ্য হাদিস জয়ীফ হাদিস, এগুলি বেশি জয়ীফ অসংখ্য রেওয়ায়াত থাকলে সেটা প্রায় হাসানের মর্যাদা পায়। তো এই জন্য ফজিলতের ক্ষেত্রে অনেক মাশায়েখগণ এটাকে আমল করার জন্য কবুল করেছেন। এই হিসাবে জয়ীফ হিসাবে, যেহেতু নফল ইবাদত, একটি হলো রাত্রি জাগরণ করা, আর একটি হলো রোজা রাখা, আর একটি কবর জিয়ারত করা, যেটা তিরমিজির হাদিস, জয়ীফ হাদিস। এটা সবসময় তিনি করেন নাই, এটার প্রতি অত গুরুত্ব নেই। কিন্তু রোজা রাখা এবং নামাজ, রাত্রি জাগরণ করা, নামাজ পড়া, ইবাদত করা, রাত্রি জাগরণ করা, ফজরের নামাজ যেন ছুটে না যায়, এদের লক্ষ্য করে ইবাদত করা দর্শনীয়, বরং এটা অনেক মাসে কবুল করেছেন। জয়ীফ হাদিসগুলি ফজিলতের ক্ষেত্রে শর্তের সাপেক্ষে আমল করা অনুমতি আছে। শর্তগুলি এই যে, এই জয়ীফ হাদিস দ্বারা যেন কোনো নতুন ইবাদত সৃষ্টি না হয়। তো এই জয়ীফ হাদিসগুলা দ্বারা রোজা রাখার বিধান তো আছেই, আর এমনি তো আইএমএ 20 রোজা রাখার কথা হাদিসের মধ্যে সহিহ হাদিসে আছে। তাহলে 15 তারিখ ওই হিসাবেও তো এই আইএমপির মধ্যে পড়ে যায় 15 তারিখ। এজন্য এটা যত আমল করা যায় ভালো, কোনো দোষণীয় নয়। এটা সিদ্ধান্ত এইটাই যে, কোরআন সিদ্ধান্ত এইটাই যে কেউ ইবাদত করতে পারবে, লা ইয়াকরাহ, কোনো মুকরুহ হবে না, কোনো অপছন্দ কোনো বিষয় নেই। ফজিলত হিসাবে এগুলো আমল করা যায়, অনুমতি আছে। তবে এছাড়া অন্য কোনো হালুয়া রুটি, ঘর সাজানো, মসজিদ সাজানো, মোমবাতি দিয়া সাজসজ্জা করা, এগুলি না যায় বেদাত। হালুয়া রুটির বেদাত। হালুয়া রুটি হালাল খাবার, অসুবিধা নেই খাওয়া, কিন্তু ওই দিনই শুধু হালুয়া রুটি করা, ওই দিন বিশেষ নিয়তে ধারণা নিয়ে খাওয়া, এটি জায়েজ নেই, বেদাত। অর্থাৎ বর্তমান যেহেতু প্রচলন হয়ে গেছে, এই জন্য শবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া, বিতরণ করা, কেউ দিলে সেগুলো খাওয়া, হাদিয়া খাওয়া, কেউ দিলে সেগুলো খাওয়া না জায়েজ, বেদাত। এগুলি করা যাবে না। শুধু করবেন, শুধু আমরা করতে পারবো, রোজা রাখতে পারবো, আর রাত্রি জাগরণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ইবাদত সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।